বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ থেকে বাংলাদেশকে আগের 15 ও নতুন 20% শুল্ক অর্থাৎ মোট 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করতে হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ হার ঘোষণা করা হয়। এদিকে 20% শুল্ক আরোপ করায় বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে বলে মনে করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বিস্তারিত আশিকুর রহমানের রিপোর্টে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনার তৃতীয় দফা শেষে 15% কমিয়ে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই হার ঘোষণা করা হয়। নতুন 20% শুল্কের সঙ্গে বর্তমানের গড় 15% মিলিয়ে মোট 35% শুল্ক দিয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। ট্রাম্পের ওই নির্বাহী আদেশ হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আদেশে বাংলাদেশ ছাড়াও কয়েক ডজন দেশের উপর মার্কিন শুল্কের হার তুলে ধরা হয়েছে, যার সর্বোচ্চ হার 41%। বাংলাদেশের এই হার শ্রীলঙ্কা, পাকিস্তান, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগী দেশের সমপর্যায়ের। অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের উপর 19%, আফগানিস্তানের উপর 15%, ভারতের উপর 25%, ব্রাজিলের উপর 10%, ইন্দোনেশিয়ার উপর 19%, মালয়েশিয়ার উপর 19%, মিয়ানমারের উপর 40%, ফিলিপাইনের উপর 19%, শ্রীলঙ্কার উপর 20% ও ভিয়েতনামের উপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। পাল্টা শুল্ক আলোচনা নিয়ে বাংলাদেশের প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে টানা 3 দিন আলোচনা করেন প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গল ও বুধবারের পর গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আলোচনা হয়। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। তবে বাংলাদেশ 20% ট্যারিফ হারে সীমিত থাকায় বড় ধাক্কা এড়াতে পেরেছে বলে মনে করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, দেশের পোশাক খাত সুরক্ষিত রাখতে কৌশলগত আলোচনা করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়ে খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। এর আগে গত 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করা হয়েছিল। পরে 9 এপ্রিল বিভিন্ন দেশের উপর ওই শুল্ক 3 মাসের জন্য স্থগিত করা হয়। একই সাথে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার জন্য 31 জুলাই পর্যন্ত সুযোগ দেয়া হয়। সেই সময়সীমা শেষে এবার নতুন শুল্ক হার কার্যকর করল যুক্তরাষ্ট্র। আশিকুর রহমান, এটিএন বাংলা।